আমাদের টাঙ্গাইল জেলার প্রত্যেকটি গ্রাম ছবির মতো সুন্দর, তার ভিতরে আছে এই নরকুনা, যেটা মধুপুর উপজেলার অন্তর্গত। আপনারা নরকুনার জন্য অনেক অনেক রিকোয়েস্ট করতেছিলেন, অনেক অনেক কমেন্ট করতেছিলেন। তো ফাইনালি আমি নরকুনাতে চলে আসছি। আর নরকুনা এখানে আমার বিল্লাল হচ্ছে আমার পরিচিত, হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। তো বিল্লালকে আমি ফোন দিয়ে তারপরে এখানে আসছি। আর আজকে আমরা নরকুনা এবং নরকুনার আশেপাশের যে এলাকাটা, সেটা সম্পূর্ণ আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই রাস্তাটি হচ্ছে টাঙ্গাইল ময়মনসিংহ যে হাইওয়ে রোড আছে সেটা, আর এটার পাশেই হচ্ছে নরকুনা। আর নরকুনার প্রথম দিকেই দেখা যাচ্ছে যে এখানে গাড়ি ধোয়ার জন্য কিন্তু নরকুনা বিখ্যাত। এখানে দুইটা প্লেস আছে যেখানে গাড়ি ধোয়া হয়, তার ভিতরে একটা হচ্ছে এইটা শুরুতেই, আরেকটা ওই পাশে আছে যেখানে আমরা একটু পরেই যাব। নরকুনার প্রথম যে গাড়ি ধোয়ার জায়গা সেটা হচ্ছে এইটা। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত গাড়ি আছে, এবং অনেক গাড়ি কিন্তু সিরিয়ালে আছে। এই গাড়িগুলো সিরিয়াল আছে, এখানে এগুলো ধুবে। মধুপুরের ভিতরে গাড়ি ধোয়ার জায়গার ভিতরে নরকুনা কিন্তু বিখ্যাত, যেটা আমি একটু আগে বললাম। নরকুনা প্রথম যে গাড়ি ধোয়ার জায়গা আছে সেখান থেকে একটু সামনে আসলে এখানে আছে মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে দেখতে পাচ্ছেন আশুরা ঈদগাহ মাঠ। এদিকটা আমরা একটু পরে ঢুকবো। আমরা এখন যাচ্ছি মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দিকে। এটা হচ্ছে মানে গ্রামীণ পরিবেশে এর থেকে ভালো রেস্টুরেন্ট মনে হয় আমার নরকুনা অথবা নরকুনার আশেপাশে নাই। আর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই খাইতেছিল। আর ইনি হচ্ছে মূলত যে মোল্লা রেস্টুরেন্টের মালিক, তিনি। মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশেই আছে কিন্তু আশুরা ঈদগাহ মাঠ। সেই মাঠের সাইনবোর্ডটা এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখন মাঠের দিকে একটু ঢুকবো। এটা হচ্ছে আশুরা ঈদগাহ মাঠ। আর নরকুনার পশ্চিম পাশে যে এলাকাটা আছে সেটাই হচ্ছে মূলত আশুরা। আর এটা হচ্ছে সেই আশুরার ভিতরেই পড়েছে আর কি। আর ওই যে দেখতে পাচ্ছেন যেই মাঠটা, সেটা হচ্ছে এখানকার ঈদগাহ মাঠ। আর ঈদগাহ মাঠের পাশে এখানে আসলে চতুর্পাশে সবুজ দেখা যাচ্ছে আর সুন্দর পরিবেশ। এখানে আসলে আমাদের মধুপুরের প্রত্যেকটা জায়গায় সুন্দর, তার ভিতরে অন্যতম হচ্ছে কিন্তু এই নরকুনাতে আসলে আপনারা নরকুনার রাস্তার পাশের যে পরিবেশটা সেটা আসলে খুবই সুন্দর। আর এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটিও কিন্তু খুব সুন্দর একটি প্লেস বা জায়গার ভিতরে। একদম নিচে আছে ওই পাশে ধানের যে জমি, সেই ধানি জমি। আর এখানেই হচ্ছে সেই মাঠটি। আর এই মাঠটা অনেক বড় সড়ো দেখা যাচ্ছে। এখানে এই নরকুনা আশুরা এর আশেপাশে যত লোক আছে সব এখানেই নামাজ পড়ে। এক কথায় বলা যায় এটা অনেক বড় একটা ঈদগাহ মাঠ, এই আশুরা ঈদগাহ মাঠ। আর এটার পাশে দেখতে পাচ্ছেন, আমি যেমনটা বলছিলাম যে এখানে হচ্ছে ধানি জমিন, আর ধানি জমির পাশেই হচ্ছে এই ঈদগাহ মাঠ, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে সেই মিনারটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি মিনার। আশুরা ঈদগাহ মাঠের পরে আছে নরকুনা বাস স্ট্যান্ডের যে জামে মসজিদ আছে সেটা। আর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদ। আর ওই যে ওইখানে মানুষ অজু করার জায়গা, এটা হচ্ছে নরকুনা জামে মসজিদ। আর এই জামে মসজিদের পরেই আছে যে আমি যেমনটা বলছিলাম যে গাড়ি ধোয়ার জন্য আরো একটা জায়গা আছে সেটা। আর আমরা এখন সেই দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই গাড়িটি ধোয়া হয়েছে একটু আগে। আর এইটা হচ্ছে সেই গাড়ি ধোয়ার জায়গা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি গাড়ি ধুইতেছে। আর যে ভাই কিন্তু আমার ফলোয়ার, উনি ভিডিও দেখে, ঠিক আছে, উনি আমার ভিডিও দেখে। আর দেখেন গাড়িগুলো ধোয়া হচ্ছে। এখানে আমাদের টাঙ্গাইল রোডে বা মধুপুরের ভিতরে যতগুলো গাড়ি আসে ধোয়ার জন্য, এগুলো কিন্তু এই নরকুনাতেই ধয়। আর এই নরকুনাতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা গাড়ি আছে। এখানে একটা গাড়ি আছে, ওই যে গাড়ি আছে, তার ওই পাশে আরো একটা গাড়ি আছে। আবার অনেকগুলা গাড়ি সিরিয়ালেও আছে আমি দেখতে পাচ্ছি। আর এই যে মোটা পাইপ, এগুলো দিয়ে কিন্তু পানি নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এগুলো দিয়ে পানি নেওয়া হচ্ছে আর এগুলো দিয়ে ধুইতেছে। আমরা এখন নরকুনা বাস স্ট্যান্ডের যে আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো দেখবো যে এখানে কি কি পাওয়া যায়। নরকুনা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে আমরা এখানে সারি সারি দোকান দেখতে পাচ্ছি। আর এখানে যেই রাস্তাটি চলে গেছে এটা সোজা চলে গেছে মুন্সিগঞ্জের দিকে। আর এটার পাশেই কিন্তু সুন্দর সুন্দর কিছু দোকান আছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা অনির্বাণ উন্নয়ন সংস্থা, এটা হচ্ছে একটা ক্লাব। আর এখানে একটা চায়ের দোকান আছে। আর এই চায়ের দোকানের পরে আরো একটা চায়ের দোকান আছে, আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে চায়ের দোকান। আর এখানে আমরা প্রচুর লোক দেখতে পাচ্ছি যারা এখানে চা খাইতেছে আর টিভিতে খবর দেখতেছে। এখানে যে চায়ের দোকানটি আছে, চায়ের দোকানের পরে আমরা দেখতে পাচ্ছি ছোট একটা বাজারের মতন এখানে। আর এখানে আম আছে, কলা আছে, তারপর পটল আছে,
তারপর বেগুন আছে এখানে, প্রায় সব ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে আনারস আছে, আনারস থাকাটা কমন, কারণ এটা হচ্ছে আমাদের মধুপুরের এলাকা, আর মধুপুরের এলাকায় কাঁঠাল, আনারস এগুলো প্রচুর আছে, আপনারা যেটা জানেন। নরগুনা বাস স্ট্যান্ডে একটা ফেমাস পানের দোকান আছে, যেটা এখানে আসার পর আমি জানতে পারলাম যে এইখানকার পান নাকি খুব ফেমাস, আর এখানে অনেক দূর থেকে লোক আসে। আর দেখতে পাচ্ছেন এই যে উনি হচ্ছে এই পানের দোকানদার, আর পানের ইয়াটা দেখেন জাস্ট, এখানে দেখেন নারকেল দেওয়া হয়েছে, আর অনেক প্রচুর পরিমাণে মশলা দেওয়া হয়েছে, যেগুলো সচরাচর সবাই ব্যবহার করে না। আর এটা শুধু পানের জন্য না, এখানে দেখতে পাচ্ছি আমি অনেক প্রকারের ঠান্ডাও দেখা যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। আর বিল্লাল দেখতে পাচ্ছেন যে জিরা পানি খাইতেছে। এই দোকানটির পাশে আমরা আরো একটি দোকান দেখতে পাচ্ছি, এখানেও চা বিক্রি করা হয় এবং পান বিক্রি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার দোকান হচ্ছে এইটা, আর এখানে বিস্কিট টিস্কিট অনেক কিছুই পাওয়া যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আর উনি হচ্ছে আয়নাল ভাইয়ের দোকান এটা। এই দোকানটির পরে আমরা আরো একটি দোকান দেখতে পাচ্ছি, এটাও একটা মুদি দোকান। আর এই দোকানের পাশে আরেকটা চাচাকে দেখতে পাচ্ছি, উনি বেগুন বিক্রি করতেছে, তারপর আলু আছে এখানে, আর পান আছে, ছুটা পান যেটাকে বলি আমরা, এখানে রসুন আছে, পেঁয়াজ আছে। এটার পাশেই আমরা দেখতে পাচ্ছি মোস্তফা মডেল মেডিসিন শপ, আর এখানে এটা হচ্ছে একটা ফার্মেসি, আর এই ফার্মেসিতে আমি দেখতে পাচ্ছি যে প্রায় সব ধরনের ওষুধই পাওয়া যাচ্ছে। আর এইটার পরে আছে একটা সেলুন, যেটা এই যে দেখতে পাচ্ছেন একটি ছোট একটি সেলুন আছে। নরগুনাতে নাই বলতে কিছুই নাই, সবই আছে। আর এখানে এক লোক দেখতে পাচ্ছি আমরা ঝালমুড়ি বিক্রি করতেছে, এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে। এই যে ভাইয়া নাকি আমার ভিডিও দেখে, আর এই যে লোক ঝালমুড়ি বিক্রি করতেছে। ঝালমুড়ির টেস্ট কেমন, ভালো না? ওই পাশে আমরা আরো একটি দোকান দেখতে পাচ্ছি, আর এখানে আরো একটা সেবা মডেল মেডিসিন শপ আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটা চায়ের দোকান আছে, আর এই যে এই বড় ভাই হচ্ছে চায়ের দোকানদার। আর এখানেও দেখেন যে এখানে ভেতরে প্রচুর লোক আছে যারা এই দোকানটিতে বসছে চা খাওয়ার জন্য। আর এই যে এখানে চা বানানো হচ্ছে। নরগুনা থেকে একটু সামনে গেলে এখানে আছে আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এখন সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছি। আমরা এখন আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পথে আছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলের একটা ডক আছে, এখানে মোটর সাইকেল ধোয়া হয়, প্লাস হচ্ছে এটা হচ্ছে গ্রিজ মেশিন দেখতে পাচ্ছেন, এখানে গ্রিজ করা হয়। আর এইটার পাশে আছে মধুপুর মহিলা কলেজটা আছে এই পাশে। ওইদিকে আমরা যাব না, কারণ আজান দিয়ে দিচ্ছে, সময় হাতে কম। আমরা এখন আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। আর এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে বড় একটা বট গাছ আছে, আর এই বট গাছের যে টাইলস করা হয়েছে এটা একদম লাভের মতো বানানো হয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আর এটা হচ্ছে আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনেক সাজানো গোছানো সুন্দর একটি প্রাথমিক বিদ্যালয় এটা। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ফুল গাছ লাগানো হয়েছে। এই আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা স্থাপিত হয় 1939 সালে। এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো ব্লগ বানিয়েছি সেগুলোর ভিতরে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমি দেখতে পাচ্ছি, যেটা 1939 সালে স্থাপিত হয়েছে। আর এটা হচ্ছে এখানকার শহীদ মিনার, যেটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে এই স্কুলটির নতুন ভবন। আমি চেষ্টা করেছি নরকুনা আর নরকুনার আশেপাশে যেই সমস্ত জায়গা আছে সেগুলো সব ডিটেলসে আপনাদেরকে দেখানোর জন্য, যদিও অনেক কিছু বাদ পড়তে পারে তার জন্য দুঃখিত। এখন মাগরিবের আজান অলরেডি দিয়ে দিছে, তার জন্য আমি সম্পূর্ণ ভিডিও ফুটেজ নিতে পারি নাই। যেটুকুন নিছি সেটুকুন আপনারা হয়তো বা উপভোগ করেছেন। তো যারা এতক্ষণ দেখছেন, যারা এখনও আমাকে ফলো দেন নাই, তারা সবাই ফলো দিয়ে নিয়ে নেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।